গুড মর্নিং এভরিবডি, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কালকে রাত্রিবেলায় ব্লগটা আমি এন্ড করতে পারিনি, কারণ দুপুরবেলার পর থেকে আমার যা অফিসের কাজ ছিল সেই রাত 12টা অবধি চলেছে, তারপরে ঘুমিয়ে পড়েছে আর এন্ড করতে পারিনি। এই জন্যে কালকের ব্লগটার আজকে এটা কন্টিনিউ হচ্ছে। অ্যান্ড আই এম সো সরি অ্যাবাউট ইরেগুলার ব্লগ। আমি এখন 2 দিন হয়ে গেল আমি এখনো ব্লগ পোস্ট করিনি, বাট আমি ওই মানডের ব্লগ আছে, টিউসডের আছে, না টিউসডে নেই, ওয়েডনেসডের আছে, টিউসডেটা করা হয়নি। 2-3টে দুটো থেকে 3টে ব্লগ অলরেডি পেন্ডিংয়ে রয়েছে। আমি এডিটিং করারও সময় পাইনি, বাট আজকে আমি করব। আর আজ থেকে আবার রেগুলার চেষ্টা করব করার, কারণ আমার একটু প্রেশার আছে, অফিসের দিনটা একটু প্রবলেম হয়ে আছে। বাট অফকোর্স ডেলি ব্লগ বলেছি তো, ডেলি ব্লগ তো করতেই হবে, রাইট? এনিওয়েজ, আজকে হচ্ছে ফ্রাইডে, উইকেন্ড স্টার্ট, ইয়েস। বাট কাজ তো করতে হবে, তারপরে উইকেন্ড স্টার্ট। এনিওয়েজ, আজকে ডক্টরের কাছে যাব। অ্যান্ড ডক্টরের কাছে গিয়ে মানে ফার্স্টে এখন যাচ্ছি জিম, তারপরে ডক্টরের কাছে যাব। তারপরে আজকেও অফিসের প্রচণ্ড চাপ আছে, তো জানি না বিকেলবেলা আমি কী করবো, অনলাইন আসতে পারবো কিনা, মানে তোমাদের সাথে কথা বলতে পারবো কিনা। বাট আই ট্রাই টু ডু লাইভ টুডে, লেটস সি যদি তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, আসি, এখন অনেক দেরি হয়ে গেছে, 10টা 20-25 হয়ে গেছে। চলো যাওয়া যাক। রাধে রাধে। গুড মর্নিং। আরে কালকে কি হয়েছে, বিছানা ঝাড়তে গিয়ে, বুঝলে তো, ওই বিছানা ঝাড়তে গিয়ে তার পোর্ট্রে মোডে আছে, তুমি ব্লার হয়ে যায়। এবার ঠিক আছে, তাই না? তো চোখের মধ্যে মনে হয় কোনো ডাস্ট পার্টিকেল চলে গেছিল, আর ভুল করে না আমি রোগড়ি দিয়েছি এই চোখটা, ডান চোখ। এবার কালকে জলের ঝাপটা রাত্রিবেলা হয়ে গেছিল, এবার ঠান্ডা জল ছিল, একটু হালকা ঝাপটা মেরেছি, বেশি ঝাপটাও মারিনি, কারণ অনেক সময় না বেশি জলে ঝাপটা মারলে চোখে না ঠান্ডা লেগে যায়, এমনি ঠান্ডা লাগার ধাত আছে। তো দিয়ে ওই ইয়েটা দিয়ে দিয়েছিলাম, তোমার ড্রপটা, আই ড্রপটা, তারপর অনেকটা ঠিক হয়েছিল। আজ সকালবেলা উঠে বাবা আই ড্রপ দিয়ে দিয়েছি। চলো যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ। গোপাল আছে, গোপাল কি পড়েছে দেখাই তোমাদেরকে। গুপলু, বাহ, গোলাপি রঙের জামা পড়েছে, বাহ বাহ বাহ, দারুণ। গুপলু, দেখি ডক্টর আজকে কি বলে, বলবো ওষুধ আর না দিতে। ভাই, আই এম ফিট অ্যান্ড ফাইন, টাচ ফুড। হাসছি বাপি, তুমি এখন কোথাও বেরোবে না তো? আজকে রোদ বেশ ভালো আছে, আর মেঘটাও পুরো, আকাশটা ক্লিয়ার, বাহ 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 বাহ, সুন্দর। তোমাদেরকে যে কথাটা একটা বলার ছিল, অনেক দিন ধরে ভাবছিলাম যে বলবো। এই যে আমরা মন্দির যাই, যখন মন্দির থেকে যখন বেরোই, তখন আমরা কি বলি, যে সিঁড়ি দিয়ে যখন নিচে নামি না, তখন কি বলি, গেটের বাইরে বেরোবার সময় উল্টো হেঁটে বেরোবা। আমি জানি যে মানে আই নো লাইক ইউ গাইজ আর অ্যাওয়্যার অফ ইট, তাও আমি বলছি। তো মন্দির থেকে যখন বেরোই উল্টো বেরোই, রাইট? যাতে মানে উল্টো বেরোতে হয়। আই ডোন্ট নো দি লাইক এক্স্যাক্ট লজিক, বাট উল্টো বেরোলে বলে যে আবার আমরা মন্দির আসবো, ওরকমই কিছু একটা লজিক আছে, বাট এক্স্যাক্টলি আই ডোন্ট নো দি লজিক। তোমরা যদি কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে একটুখানি বলো, তাহলে খুব ভালো হবে। কিন্তু আমি জানি যে মন্দির যাও ইয়া না যাও, তোমার বাড়িতে যে পুজোটা তোমরা করো, যেরকম গোপাল আছে, আমার বাড়িটাই তো মন্দির, তাই না? তো এবার যখন আমি বেরোচ্ছি মানে মেন গেট দিয়ে, তখন আমি উল্টো বেরোই। আমি এই কনসেপ্টটা অনেক দিন আগে থেকেই চিন্তা করছিলাম যে যখন মন্দির থেকে বেরোই, তার বাড়ির দরজা দিয়ে কেন বেরোতে পারি না? তো বাড়ির দরজা দিয়ে আমরা কোনোদিনও উল্টো হয়ে বেরোই না, সঙ্গে তাড়াহুড়ো থাকে, যতই তাড়াহুড়ো থাকে। আমি কি করি, একটা রাধে রাধে ফার্স্ট থিং বলি, অ্যান্ড দেন যখন বেরোবার সময় উল্টো হয়ে বেরোই। ইউনো, এটা বলে না, সাবধানে আসিস, দুর্গা দুর্গা বলি না আমরা। তো আমার মনে হয় সাবধানে আসিসটা তখনই ভালো, সাবধানে আরও ডাবল প্রোটেকশন হয়ে যাবে যখন আমি উল্টো হয়ে বেরোবো। উইচ মিনস আমি বাড়ি ফেরত আসছি, উল্টো হয়ে বেরিয়েছি। মানে এটা একটা কনসেপ্ট। আই নো লট অফ পিপল উইল সে সুপারস্টিশিয়াস, আমি হোক ভাই, যাই হোক, সুপারস্টিশিয়াস বলো সুপারস্টিশিয়াস, বাট এটা কিন্তু ঠিক বলেছে, এটা কিন্তু একটু লজিকটা তোমরা
ইয়ে করবে, মানে মন্দির তো আমাদের বাড়িতেই আছে, রাইট? ওইটাই আমাদের নিজস্ব মন্দির। তুমি ভগবানকে ওইখান থেকে প্রেয়ার করো, যাই করো, তোমার মন্দির অ্যাকচুয়ালি যেতেই হবে না বাইরে, যদি নিজের বাড়িতে ভালোভাবে তুমি যদি পুজো করো। নিজের বাড়িটাই মন্দির রে বাবা। অ্যান্ড সবাই ভগবান, আমাদের মধ্যে সবাই ভগবান আছে। এভরি হিউম্যান বিং, নট হিউম্যান বিং, এভরি লিভিং থিং ইজ গড, দে আর গড। আর আমাদের অবলা জীব তো ওরা তো সত্যি ভগবান ওরা। আমার জানো, তোমরা আগে যদি দেখে থাকো, বাবারে হাতটা ব্যথা হয়ে গেল বাবা রোদের মধ্যে, যদি দেখে থাকো আমার আগের ব্লগ, অনেক দিন আগে আমার তো ল্যাব্রাডর ছিল মিকি, তো ও চলে যাওয়ার পর না আমার আর সাহস হয়নি রাখার, মানে খুব 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 কষ্ট হয় ভাই, খুব কষ্ট হয়। এনিওয়েজ আমি টপিক থেকে ডাইভার্ট হয়ে যাচ্ছিলাম। তো যেটা বলছিলাম, তো এরকম করবে, দেখবে যখন মেন ডোর দিয়ে বেরোবে না, উল্টো হয়ে বেরোবে আর রাধেই রাধে বলবে। যাই হোক, জয় বজরংবলী, হর হর মহাদেব, যা যেটা তোমার মন চায়, জয় মা তারা, যেটা তুমি যেই ভগবানকে তুমি পুজো করো সেটাই। আমি বলছি না যে রাধে রাধেই বলতে হবে, বাট এনিওয়েজ চলো, দেরি হয়ে যাচ্ছে। অন করেছো? এটা অ্যাকচুয়ালি টেক 2 নিচ্ছি, কারণ আমার ব্লগে তো আমি যা হয় রিয়েল দেখাই। আগের বারটা ভিডিওটা অন করতেই ভুলে গেছে। যাই হোক, এনিওয়েজ আমি যেটা বলছিলাম যে সপ্তাহে যদি একটা মিস হয়ে যায় তাহলে বহুত প্রবলেম হয়। আর এই সপ্তাহে আমার দুটো মিস হয়ে যায়, যেটা হচ্ছে লেগ, বাইসেপস, মানে আর্মস। তো এটা লেগটা নমো করে করছি। আমি ওয়েট টুকি না, আগের সপ্তাহে আমি 50 করেছিলাম, এই সপ্তাহে আরও কম করছি, 15 দিয়ে করছি, কারণ আলাদাভাবে ডাক্তার করতে হবে। এই বেড কে রেখেছে রে ভাই? এটাতে সরে যাবে না, বেড রেখে দিয়ে চলে আসে যা তা। পুরো ব্রাইট সানি ডে, স্কর্চিং সান, আর হালকা 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 ঠান্ডা সুদিং হাওয়া চলছে। বেসিক্যালি ওয়েদারটা আছে খুবই ভালো। আর গিয়ে আবার ক্লিনিক যেতে হবে আজকে, ডাক্তার কি বলে দেখি, লেটস সি। খেলার জায়গাটা ওহো অসাধারণ লাগে। এই জায়গাটা গরমকালে খুব ঠান্ডা থাকে, মানে ঠান্ডা থাকে বলতে ছাওয়া থাকে। 3:30 বাজছে, এই জাস্ট খেয়ে উঠলাম স্নান টান করে। এত তাড়াহুড়োতে আমি আজকে দাড়িটা ট্রিম করেছি আর স্নান করেছি কি বলবো। এই কাল রাত্রিবেলায় না আমার চোখে ওই ডাস্টটা চলে গেছিলো, তারপরে ড্রপ দেওয়ার পরও মানে কি হয়েছে বললাম না যে কালকে রাত্রিবেলা কি আর সকালবেলা বললাম বোধহয়, না আর সকালবেলাই বলেছি তোমাদের। বিছানা ঝাড়ছি সব রাত্রিবেলা শোয়ার আগে, তো কোনো ডাস্ট পার্টিকেলস চলে গেছে, আমি ভুল করে এখানটা রোগড়ে ফেলেছি, এবার ছিঁড়ে গেছে। ড্রপ দিচ্ছি, কিন্তু ড্রপ সঙ্গে সঙ্গে তো আর হয় না। দারুণ রোদ, কিন্তু পোর্ট্রেট মোডে করছি। তো পোর্ট্রেট মোডে করি কারণ যেখানেই আমি ভিডিও করি, কেন কি দেখাবো, ব্যাকগ্রাউন্ডে যারা কেউ থাকে বেকার চলে আসবে, কোনদিন অবজেকশন দেবে, এই জন্য আমি বেশিরভাগ পোর্ট্রেট মোডেই করি। যাওয়া যাক, ক্লিনিক যাওয়া যাক। লেট হয়ে গেছে, 3:05 বাজছে। এমনিতেও ডক্টর টাইমে আসে না, 3:30 টাইম দিলে 3:30 4টের সময় আসে। তো ঠিক আছে, পৌঁছে যাবো। এখান থেকে তো চিনাপাড় শুশ্রূষা, তো এখানে চলে যাবো, কতক্ষণ আর লাগবে। রোদটা কিন্তু ফাটাফাটি রোদ, ভাল লাগছে, কিন্তু ওয়েদারটা খুব সুদিং ওয়েদার। আই এম লাভিং দিস। চিনার পার্কে সিগন্যালে দাঁড়িয়ে আছি, আর এখানে একটা ঘুড়ি উঠছে। প্লাস্টিকের ঘুড়িগুলো না ঠিক ভালো হয় না, এর থেকে ভালো এর থেকে ভালো পেপার ঘুড়িগুলো বেশ ভালো হয়। প্লাস্টিকের ঘুড়িগুলো বেশি দূর ওড়ালে মানে কন্ট্রোলের বাইরে চলে যায়। এটা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও কারা কারা ঘুড়ি ওড়াতে ভালোবাসে। এই শুশ্রূষা চলে এলাম, মনে হয় ডাক্তার এখনো আসেনি। বাবারে অবস্থা কি রে,
ডক্টর এখনো আসেনি মনে হয়, যাই একটু বসতে হবে। বললাম এখন ডক্টর আসবে না, তো বসে আছে, জোরে কথাও বলতে পারছি না, পরে বলছি। এই জাস্ট ডগ দেখালাম, ডগ তো বললো যে একদম ফিট অ্যান্ড ফাইন, জাস্ট খালি একটাই ওষুধ কন্টিনিউ করতে বললো, যেহেতু এখন শীতকাল আসছে, অ্যালার্জির যে ওষুধটা মন্টেক্স, ওইটা প্রায় ফেব্রুয়ারি অবধি কন্টিনিউ করতে বললো, আর প্রত্যেক বছর একবার করে ওই ভ্যাকসিনটা নিতে বললো, দ্যাট ইজ লাইক টু প্রোটেক্ট মাই বডি। তো বললো আমি নিজেও নিই ভ্যাকসিনটা, অ্যান্ড ইটস ভেরি গুড অ্যাকচুয়ালি, ইনফ্লুয়েঞ্জা যে ভ্যাকসিনটা। তো ওইটাই আর কি, তো শুনে ভালো লাগলো, রিপোর্ট ইজ পারফেক্ট। অ্যান্ড এখানে একটু কিছু দেখি কিনে নিয়ে এটা রাখি, একটু কিছু কেনার আছে, কিনে নেবো, মানে কিনে নিতে যাই, মানে কিনবো। এই অ্যাপোলোতে কি অ্যালার্জির ওষুধটা নিয়ে নেবো, কারণ এটা বেশ ভালোই, সব কিছুই অ্যাভেলেবেল আছে অ্যাপোলোতে। এই আরেকটা যেটা আমাদের বাড়ির সামনে যেটা ছোট ফার্মেসি আছে, ওটাতে সব কিছু পাওয়া যায় না। আর এইখানে তো সবসময় হ্যাপেনিং প্লেস এইটা, ওই জায়গায় ওই জায়গায় ওটা তো ফুটবল গ্রাউন্ড, এটা অ্যাকচুয়ালি হ্যাপেনিং প্লেস হয়ে গেছে। আগে এই জায়গাটা ভিড়ভাড়াটা ছিল না, খালিই ছিল। এখন মানে মোটামুটি 1 বছর হলো এই জায়গাটা পুরো দারুণ করে দিয়েছে। 5:06, এই জাস্ট আমি এলাম, মানে এসছি তো অনেকক্ষণ আগে, ফ্রেশ হলাম, বাকি এখানে পুজো দিচ্ছে। 6টা বাজছে না, সরি 5:30, মানে অন্ধকার দেখে 6:30 মনে হচ্ছে, ঘড়ি না দেখে আমি বললাম। শীতকাল না এই সময়, আফটার 25 ডিসেম্বর আবার বড়দিন বলে না, বড়দিন, তারপরে আবার 24 হচ্ছে সব থেকে ছোট দিন, শর্টেস্ট ডে, আর শর্টেস্ট ডে অফ দি ইয়ার, আর বড়দিন হচ্ছে 25 লংগেস্ট ডে, অ্যান্ড দেন আফটার দ্যাট আবার বেলাটা বাড়তে শুরু করে, সন্ধে কমে যায়, মানে অন্ধকারটা একটু দেরি করে হয়। আমি গোপালকে শোয়াবে এখন, পুজো আমাদের ঘরে। আমার বললাম না সকালবেলা একটা কথা বলেছিলাম তোমাদেরকে, যে বাড়িটাই হচ্ছে আমাদের মন্দির, বাড়িতেই সবসময় আমরা পুজো করি মন দিয়ে। তো বাড়ি যদি এরকমও হয়, অবভিয়াসলি আমি বলছি না মন্দির যেও না, যদি ইন কেস না যেতে পারো কোনো অকেশনালি, যেটা প্রত্যেক বছর যাও, যদি না যেতে পারো তাহলে নট এন ইস্যু, তোমার বাড়িটাই মন্দির তো, তাই না? একটু চা খাচ্ছি, বাজে হচ্ছে 6:15। ওইখানেও আসবার সময় কিন্তু একটা দুধ চা খেয়েছিলাম, তো শুশ্রূষা পাশে, জানি না খুব ইচ্ছা করছিল চায়ের দোকানটা দেখে, ভাবলাম যে ভাই একটু দুধ চা খেয়ে নিই। আরে পোকাটা একদমই হয়নি, না পোকা হয়নি, আমি এটা দেখছি, বললাম হঠাৎ করে দেখলাম এরকম অনেক পোকা হয়েছে, না না পোকা হয়নি। যাই হোক, উইকেন্ড, তোমরা উইকেন্ডে কি করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। চিয়ার্স। এই জাস্ট কাজ ফাজ করে আমি এবার ঘুমোতে যাব, অনেক রাত হয়ে গেছে, এখন চোখ বন্ধ হয়ে যাচ্ছে, মানে বুঝতেই পারছো, তাকাতে পারছি না। একটা নতুন উইকেন্ড, আবার কালকে স্যাটারডে, খুব মজা হবে। ব্লগটা দেখতে থাকো, যারা নতুন এসছো আমার চ্যানেলে, প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক শেয়ারও করে দিও, কারণ যত তোমরা লাইক আর শেয়ার আর কমেন্ট করবে ততই আমার রিচ বাড়বে। সো আজকের জন্য এখান অবধি, কালকে আবার নতুন ব্লগে স্যাটারডেতে দেখা হচ্ছে উইকেন্ডে। লাভ ইউ অল, জয় শ্রীকৃষ্ণ, রাধেই রাধে।